বিএনপি স্বীকার করছে ডক্টর ইউনূস সরকার ও জনগণ বিএনপির উপর আস্থা রাখে না। সরকার যে জনগণের উপর সরকার যে বিএনপির উপর ক্ষুব্ধ, এটা বিএনপি এখন রাগ ডাক ছাড়া বলছে। আর বিএনপির নেতারা তো বিএনপিকে মানেই না। যেমন বিএনপির হাইকমান্ড বলছে, ভাই চাঁদাবাজি কইরো না, চাঁদাবাজি করলে বহিষ্কার, কিন্তু চাঁদাবাজি আরো বাড়িয়ে দিচ্ছে। যেসব জায়গায় করতো না এখন সেসব জায়গায় করতো। কোনোভাবে মানে বিএনপি এখন কি, আর তারেক রহমান লজ্জায় দেশে আসতে পারছে না, বুঝতে পারছেন তো কি অবস্থা। সরকার মনে হয় বিএনপির উপর নারাজ। হাফিজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলছেন যে সরকার মনে হয় বিএনপির উপর নারাজ। হ্যাঁ, এই কথাটা সত্য, কারণ এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এখন পর্যন্ত বিএনপির অপকর্মের কারণে। যেমন আপনি যদি সরকারের সমালোচনা করেন যে ডক্টর ইউনূস সরকার জনগণের এত ম্যান্ডেট নিয়ে, এত আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতায় এসেছে, দায়িত্ব গ্রহণ করেছে, তারা কোন জায়গাটা ব্যর্থ? এক নম্বরে বলবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যদিও এখন এই মুহূর্তে একটু নিয়ন্ত্রণে আছে, তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা জনগণকে কষ্ট দেয় বা দিয়েছে। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে দায়ী কারা বা দায়ী কি? বিএনপির সিন্ডিকেট, বিএনপির চাঁদাবাজি। অতএব যেই সরকার জনগণের কাছে গালি খাচ্ছে বিএনপির অপকর্মের কারণে, সেই সরকার বিএনপির প্রতি তো নারাজ হবেই। আবার দ্বিতীয় ব্যর্থতা কি সরকারের? দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারা। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণহীনতা মানে কি? চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই, ডাকাতি, এগুলো কারা করছে? উত্তর হচ্ছে বিএনপি করছে। এর মানে বিএনপির কারণেই সরকার ব্যর্থ, গালি খাচ্ছে, বা যতটুকু দৃষ্টিকটু কাজ সরকারের বা ব্যর্থতা বিএনপির কারণে। বিএনপি কোনোভাবেই থামাতে পারছে না। আবার বিএনপি থানাগুলো নিয়ন্ত্রণ করছে, যে ব্যবস্থা নেবে, পুলিশ পদক্ষেপ নেবে, তাও পারছে না। তাহলে কি মনে হয় দর্শক, সরকার তো নারাজ হবেই বিএনপির উপর। এই জন্য উপদেষ্টা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন, অনুরোধ করেছেন আল্লাহর হস্তে চাঁদাবাজি থেকে ফিরে আসুন, এবং বলেছেন যে এগুলো বন্ধ না করলে হাসিনার মতো পরিণত হবে। নারাজ না হলে কে কথা বলে? উপদেষ্টা নাহিদও সেম কথা বলছেন। উপদেষ্টা নাহিদ বলছেন সড়ক খাতে বা বিভিন্ন জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব আগের মতোই আছে, জাস্ট হাত বদল হয়েছে। এখন হাত বদল হয়ে কাদের হাতে এসেছে এটা তো সবাই জানে। তো এই জন্য মেজর হাফিজের বক্তব্য সঠিক যে সরকার বিএনপির উপর নারাজ, ডক্টর ইউনূস নিজেই নারাজ। আর কি জন্য নারাজ? এই চাঁদাবাজির কারণে। আর শুধু সরকার নয়, জনগণ নারাজ। আর এই সরকার নারাজ হলে আপনি ধরে নিতে পারেন যে জনগণ এমনিতেই নারাজ। আগে জনগণ নারাজ, তারপরে। এবং মন্তব্যগুলো দেখেন, এই যে মেজর হাফিজের বক্তব্যগুলো যেসব গণমাধ্যমে আসে, সব জায়গায় স্পষ্টতই প্রমাণ আছে বা জনগণের মন্তব্য দেখা যায় যে হাফিজকে বিএনপি গালাগালি করছে, যে আপনাদের চাঁদাবাজির কারণে আপনাদের উপর জনগণ নারাজ, সরকার নারাজ। এটা সরকার কিংবা জনগণের কোনো ভুল নয়, ভুলটা আপনাদের। অন্তর্বর্তী সরকার মনে হয় বিএনপির উপর নারাজ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, দ্রুত নির্বাচন দিলে মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে। আচ্ছা, দ্রুত নির্বাচন দিলে তাহলে ওই চাঁদাবাজিটা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারবে, আর তখন এর বিরুদ্ধে কেউ বলতেও সাহস পাবে না, সবাই চুপচাপ চাঁদা দিয়ে দিবে, এটাকে কালচার হিসেবে মেনে নিবে। এই কারণে আর দ্রুত নির্বাচন দিলে বিএনপি মনে হয় ক্ষমতায় যাবে। এতে কি কারো কোনো আপত্তি আছে? হ্যাঁ, আমার আপত্তি আছে। কেন আছে? দ্রুত নির্বাচন দিলে সে নির্বাচনটা হবে হাসিনা মার্কা নির্বাচন। সেই নির্বাচনটা হবে কারচুপি, ব্যালট বক্স ছিনতাই করা নির্বাচন। জনগণকে ভোট দিতে দিবে না। আর সেই হাসিনা মার্কা নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে আপত্তি আছে। যেহেতু পুলিশ প্রশাসন বিএনপির পকেটে, বিএনপির কথায় থানা কান ধরে উঠে আর বসে, বিএনপির কথায় চলে, অতএব দ্রুত নির্বাচন দিলে পুলিশ, পেশি শক্তি, এগুলোর মাধ্যমে বিএনপি মাগুরা মার্কা উপনির্বাচনের মতো ভোট টাকিয়ে ক্ষমতায় আসবে। এটা তো আমরা হতে দিব না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু সুন্দর পরিবেশ, সংস্কার হোক, নতুন বাংলাদেশ হোক, মানুষ স্বাধীনভাবে ভোট দিবে, তারপরে বিএনপি আসুক আর যে আসুক, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে হ্যাঁ, সংস্কারের পরে ক্ষমতায় আসতে হলে আপনাকে চুরি, বাটপারি, চাঁদাবাজি বন্ধ করেই ক্ষমতায় আসতে হবে, নাহলে আপনি আসতেই পারবেন না। অতএব তখন বিএনপি আসলে ভালো বিএনপি হবে। সংস্কারের পরে যদি বিএনপি ক্ষমতা আসে তখন আদর্শ বিএনপি থাকবে, তখন এই চাঁদাবাজদের বিএনপি থাকবে না। কারণ সুষ্ঠু ভোট হলে তখন তো আর ভোটই দেবে না, অতএব বিএনপি বাধ্য হবে চাঁদাবাজি থেকে ফিরে আসতে।
হাফিজ বলেন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গেছেন, সেখানে এইসব কথা বলেন। দেখেন বিএনপির কি রাজনীতি করে, বিএনপি 7 জানুয়ারির পরে, এছাড়া এর আগেও বিভিন্ন জায়গায় তারা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল বা এগুলো নিয়ে ব্যস্ত ছিল। আন্দোলন বাদ দিয়ে তারা খেলাধুলায় নেমেছিল, যে না আন্দোলন তো সম্ভব নয়, আওয়ামী লীগকে চাপে রাখা সম্ভব নয়, এখন খেলাধুলা করি, খেলাধুলায় নেমেছিল। হ্যাঁ, আমি তখন বলেছিলাম যে ওইটা খেলাধুলার সময় না, এখন খেলাধুলার সময়, এখন খেলাধুলা করুক। এই খেলাধুলার অনুষ্ঠানে যাচ্ছে, উদ্বোধন করছে, এখন দরকার এই চাঁদাবাজি, বিএনপির ছেলেরা মাদকে জড়িয়ে যাচ্ছে, এই মাদক থেকে তাদেরকে দূরে রাখার জন্য এটা দরকার, খেলাধুলার বেশি বেশি আয়োজন দরকার। তো দর্শক, আমরা যেটা বলতে চাই, মেজর হাফিজের উপলব্ধি সঠিক, কিন্তু কারণটা উপলব্ধি করতে পেরেছেন কিনা এটা প্রশ্ন। আমরা আবারও বলতে চাই, অবশ্যই ডক্টর ইউনূস সরকার এবং জনগণ বিএনপির উপর নারাজ, কারণ বিএনপি জনগণকে কষ্ট দিচ্ছে, জনগণকে চুষে খাচ্ছে, জনগণকে হত্যা করছে। বিএনপির 2 গ্রুপে সংঘর্ষের মধ্যে পড়ে, আমি যেদিন কথা বলছি 25 তারিখ, আপনারা হয়তো পরেও শুনতে পারেন, সেদিনও পত্রিকা দেখলাম যে বিএনপির সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত, এবং বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে অলরেডি 30-এর মতো নিহত ঘটনা ঘটে গিয়েছে। তো বিএনপির প্রতি জনগণ তো নারাজ হবেই।